গত 31শে ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের কর্মসূচিটি আমরা সেদিনের জন্য স্থগিত রাখি। সরকারের তরফে তার আগের রাত্রে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে সরকার সকল রাজনৈতিক পক্ষ এবং মতের সঙ্গে বসে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করবেন। আমরা 31শে ডিসেম্বর সরকারকে এই আহ্বান জানিয়েছি যে আগামী 15ই জানুয়ারির মধ্যেই যেন সরকার এই উদ্যোগ গ্রহণ করে এবং ঘোষণাপত্র জারির কাজটি সম্পূর্ণ করে। আমাদের মধ্যবর্তী সময়টাতে আমরা সারা দেশব্যাপী লিফলেট বিতরণের কাজ করছি, জনসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি। মানুষের যে চাওয়াগুলো আছে গণঅভ্যুত্থানের সময়ের প্রেক্ষাপটে এইগুলোকে আমরা ধারণ করবার চেষ্টা করছি, শুনবার চেষ্টা করছি। এখন সরকারের কাছে আমাদের যে দাবি আছে, সরকার এখনও পর্যন্ত ফরমালি আমাদেরকে এমন কোনো কিছু জানায়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো, সরকারের পক্ষে সম্ভব হবে অবশ্যই আমরা যে সময়সীমার কথা বলেছি তার মধ্যেই সরকার উদ্যোগ নিলে এই ঘোষণাপত্র জারির কাজটি সম্পূর্ণ করতে পারবে। আমরা এই ক্ষেত্রে সরকারের থেকে দৃশ্যমান পদক্ষেপ আমরা আশা করছি। আর সরকারের যদি অতিরিক্ত সময় প্রয়োজন হয় তাহলে যৌক্তিকতার ভিত্তিতে সেই সময় আসলে বাড়ানো হবে কি হবে না আমাদের পক্ষ থেকে আমাদেরকে যখন ফর্মালি জানানো হবে তখন আমরা আমাদের ফোরামের সাথে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানাবো। আর ৭২-এর সংবিধান বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কিনা, রাজনৈতিক দলগুলো থেকে আপনারা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন কিনা? এখন ৭২-এর সংবিধানের প্রতি বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের অতি ভক্তি রয়েছে। আমরা দেখি যে তারা ৭২-এর সংবিধানকে তারা ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে সমানভাবে তারা ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। আমরা এখানে খুব স্পষ্ট করে বলেছি যে ৭১ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশ হবার কথা, সেই আকাঙ্ক্ষাকে ৭২-এর সংবিধান ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে আমাদের ২৪-এর অভ্যুত্থানের স্পিরিট এবং ৭১-এর মুক্তিযুদ্ধের স্পিরিট এবং আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবাই থেকে নিয়ে পাকিস্তান আন্দোলন, প্রত্যেকটা সময় আমাদের যে সংগ্রামের ইতিহাস আছে সেগুলোকে ধারণ করে ঐতিহাসিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে এবং জনগণের যে জীবনমান, জনগণের যে নিরাপত্তা, জনগণের যে মানবিক মর্যাদা, ডিগনিটির যে প্রশ্ন এবং সমস্ত ফেসিবাদী ব্যবস্থার সময়টাতে যে ধরনের অন্যায় অবিচারগুলো হয়েছে, গণহত্যা সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার এবং বাংলাদেশে যাতে কোনোভাবে আর ফেসিবাদ ফিরে না আসে সেই লক্ষ্যে একটি নতুন সংবিধানের প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। আমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে নতুন সংবিধান তৈরি করার ম্যান্ডেট কাদের, আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি একটি গণপরিষদ নির্বাচন হবে। সেই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা জনগণের প্রতিনিধি হিসেবে নতুন একটি সংবিধান প্রণয়ন করবার ম্যান্ডেট নিয়েই তারা সংসদে আসবেন এবং একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও, আইনসভার সদস্য হিসেবেও তারা ফাংশন করবেন। বিএনপি এবং আপনার যেসব রাজনৈতিক দল রয়েছে তারা সবাই এখন চাচ্ছে যে নির্বাচনটা খুবই দ্রুত হবে এবং সংস্কার অতি প্রয়োজনীয় যেসব সংস্কার আছে সেটা করার পরে তারপর তারা নির্বাচনের এই বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে একটা ফিক্সড ডেট চাচ্ছে যে খুব দ্রুত যেন সেই ডেটটা ঘোষণা করা হয়। সেই সাথে তারা বলছেন যে নির্বাচনটা যেন আপনার সংস্কারটা হবে নির্বাচিত সরকারের হাত ধরে। আপনারা কিন্তু বারবারই বলে আসছেন যে বিচার কাজ আগে শেষ হবে তারপর নির্বাচন, মানে আপনার সাথে তারা সাংঘর্ষিক হচ্ছে না রাজনৈতিক দলগুলোর সাথে? অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টর এবং প্রতিষ্ঠানগুলোর জন্য সংস্কার প্রস্তাবনা তৈরি করবে। একই সাথে সেই সংস্কার প্রস্তাবনার প্রায়োগিক যে বাস্তবতা সেটার সূচনা করবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই প্রায়োগিক বাস্তবতার ধারাবাহিকতা রক্ষা করবে। এটাই জনগণের প্রত্যাশা। অতএব যে বক্তব্য এসেছে যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এই বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার বিপরীতমুখী বক্তব্য। আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই। একই সাথে আমরা এই কথা বলেছি যে যারা ফেসিস্ট, যারা ভোট ডাকাতি করেছে 14, 18 এবং 24-এর নির্বাচনে, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা সাপ্লাই বিডিআরদের ঘটনার সময় এবং একই সাথে 24-এর অভ্যুত্থানের সময়টাতে 21 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের সময়টাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা
অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দেবে আর এই বিচারের কোনো অগ্রগতি হবে না, এমনটা আমরা আশা করি না। আমরা চাই বাংলাদেশের সকল মানুষ এটা প্রত্যাশা করে যে বিচার হতে হবে, সংস্কারগুলো হতে হবে এবং তারপরেই নির্বাচনের প্রশ্নটি আসতে পারে। তড়িঘড়ি করে নির্বাচনের মধ্যে যাওয়া, আবার একই সাথে সরকার সুনির্দিষ্টভাবে সবাই নেওয়ার যে ব্যাপারটি সরকারের আছে সেটা যেন কাজের ভিত্তিতে হয়, সেটা না করে তড়িঘড়ি নির্বাচন দেওয়া বা অতিরিক্ত সময় ক্ষেপণ করা কোনটার পক্ষেই আমরা নই। আমরা চাই একটি যৌক্তিক সময় সরকার পাবে, কাজের ভিত্তিতে একটা সময় পাবে, সংস্কারের জন্য সময় পাবে, বিচারের জন্য সময় পাবে এবং এভাবেই সামনের নির্বাচনের সময়টা ফিক্স হবে।